আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব এমপ্লয়ি স্যালারি নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 24টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 25তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /abc_school। তো আমি লগ ইন করবো। তো আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে ম্যানেজ এমপ্লয়ি এর আন্ডারে এমপ্লয়ি রেজিস্ট্রেশন নিয়ে আমরা কাজ কমপ্লিট করতে পেরেছি। তো তার নিচে আমি আরেকটা মেনু ক্রিয়েট করব। সেই মেনুর নাম দেব মূলত এমপ্লয়ি স্যালারি, অর্থাৎ এই মেনুটার মধ্যে আমরা এমপ্লয়ির স্যালারি ইনক্রিমেন্ট করব এবং একজন এমপ্লয়ির স্যালারির লগটা দেখাবো, অর্থাৎ একজন এমপ্লয়ি কতবার ইনক্রিমেন্ট হয়েছে, তার কী স্ট্যাটাস ছিল, সবগুলো ইনশাল্লাহ দেখাবো। তো এই জিনিসটা মূলত আমাদের আছে sidebar.blade.php ফাইলের মধ্যে। তাহলে আমি ওই ফাইলটাতে চলে যাচ্ছি। আমাদের প্রজেক্ট কোড, রিসোর্স ফোল্ডার। তো আমাদের web.php রাউটের জন্য এটাও লাগবে, তো এটা আমি ওপেন করে রাখতেছি। তারপর রিসোর্স ব্যাকএন্ডের আন্ডারে লেআউটস ফোল্ডার, তার মধ্যে sidebar.blade.php। ওকে, তো আমি সবার নিচে চলে যাব। যাওয়ার পরে এমপ্লয়ি আমরা দেখতে পাচ্ছি যে এটা ম্যানেজ এমপ্লয়ি, তার আন্ডারে এখানে একটা এলআই শুরু হয়েছে। এই এলআইটা আমি কলাপস করলাম, করার পরে এই এলআইটা এখন আমি কপি করতেছি Ctrl+C। এখন আমি নিচে পেস্ট করে দেবো Ctrl+V। এখন এটার নাম দেবো আমি এমপ্লয়ি স্যালারি। ওকে, তারপরে এমপ্লয়ি স্যালারির জন্য আমাদের নতুন রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি রাউটস ফাইলটার মধ্যে চলে যাচ্ছি, web.php এর সবার নিচে যাওয়ার পরে এখান থেকে আমি এই পুরো রাউটটাই কপি করতেছি, বা পুরো রাউটটা কপি করার দরকার নাই। এখানে আমাদের এই প্রিফিক্স মূলত এমপ্লয়িজ থাকবে, তারপরে কিছু রাউট লাগবে। তো এটা আমি একটা কমেন্ট ইউজ করি আগের রাউটটা, তাহলে এটা আমি বলে দিচ্ছি এমপ্লয়ি রেজিস্ট্রেশন। আর এখন আমি কমেন্ট ইউজ করবো এমপ্লয়ি স্যালারি। ওকে, তো এমপ্লয়ি স্যালারির জন্য এটা আমি আপাতত সবগুলো কপি করতেছি, তারপর যেগুলো লাগবে সেগুলো রাখবো আর বাকিগুলো ফেলে দেবো। ওকে, তো এটা আমি কপি করলাম, কপি করে নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন এখানে দেওয়া আছে রেজ ভিউ। তো আমি এখানে রেজটাকে রিমুভ করে এটা করে দিচ্ছি স্যালারি ভিউ। ওকে, তারপর এখানে এমপ্লয়ি.রেজ এটাও আমি স্যালারি দিয়ে দিচ্ছি। ওকে, এখানেও আমি দিয়ে দেবো স্যালারি ভিউ। তারপরে আমি কন্ট্রোলারটাও চেঞ্জ করব। তাহলে এখানে এমপ্লয়ি রেজ কন্ট্রোলার দেওয়া আছে, তো এটাও আমি এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার করে নিব। তো আমি Ctrl+D দিয়ে অল সিলেক্ট করলাম। এখন জাস্ট এটা আমি রিনেম করে নিচ্ছি এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম। তো এটা অবশ্যই একটু নিচের লাইনে চলে আসছে, তো এটা আপনারা বুঝতে পারতেছেন, সমস্যা নাই। তাহলে আমাদের রাউট দিতে হবে এটা এমপ্লয়ি স্যালারি ভিউ। ওকে, এটা আমি কপি করতেছি, কপি করে আমাদের এই সাইড বার এর মধ্যে আমি এটা দিয়ে দেবো এই রেফের মধ্যে রাউট ইকুয়াল এটা, এবং যদি এটা রাউট ইকুয়াল এটা হয় তাহলে অ্যাক্টিভের কাজ করবে, তাহলে আমি এখানেও দিয়ে দিলাম। ওকে, তো আমি সেভ করলাম এবং আমাদের web.php ফাইলের এটাও সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের আরেকটা মেনু এসেছে এমপ্লয়ি স্যালারি। এখন এটাতে ক্লিক করলে সে আমাকে এই রাউটটার মধ্যে নিয়ে আসবে, আর এই রাউট মানে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার এর ভিউ ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার নামে আমাকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, সেটা ব্যাকএন্ড ফোল্ডার এমপ্লয়ি ফোল্ডারের আন্ডারে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট এর মধ্যে abc_school এর রাইট বাটনে ক্লিক করব, গিট বেশ হিয়ার। এখন আমি কমান্ড লিখব php artisan make controller স্পেস দিয়ে কন্ট্রোলারটা ক্রিয়েট করতে চাচ্ছি ব্যাকএন্ড ফোল্ডার /এমপ্লয়ি ফোল্ডার / কন্ট্রোলারের নাম।
ওকে, তাহলে আমি কন্ট্রোলার নাম দিয়ে দিচ্ছি এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার। তাহলে আমাদের ডিরেক্টরিটা ঠিক আছে, ব্যাক এন্ড ফোল্ডার, তার আন্ডারে এমপ্লয়ি ফোল্ডার, তার মধ্যে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার। ওকে, এখন আমি কিবোর্ড থেকে এন্টার দিব, তাহলে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যে আমি চেক করব আমাদের কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, তার মধ্যে ব্যাকএন্ড এমপ্লয়ি। তো এমপ্লয়ির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কোনো কন্ট্রোলার ক্রিয়েট হয়নি, তাহলে অবশ্যই আমরা স্পেলিং মিস্টেক করেছি। অবশ্যই দেখি একটু, না হ্যাঁ, আমাদের কন্ট্রোলারটা মূলত ক্রিয়েট হয়েছে যে এমপ্লয়ি ফোল্ডার, তার আন্ডারে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার। ওকে, তাহলে এই এমপ্লয়ি রেজিস্ট্রেশন কন্ট্রোলার এর উপরের সবগুলা সাপোর্ট আমি দিয়ে দেবো। তো সাপোর্টের জন্য এটা পুরোটা আমি কপি করতেছি, কন্ট্রোল সি, কপি করে আমাদের যে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার এর উপরে আমি পেস্ট করে দেব। পেস্ট করলাম, তারপর ভিতরের ফাংশনগুলো আমি কপি করে নিয়ে আসতেছি। তো এটা আমি পুরোটা ফাংশন কপি করতেছি। কপি করার পরে যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা রাখবো আমি, বাকিগুলো এখান থেকে রিমুভ করে দেবো। ওকে, তাহলে আমি পুরোটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে এখানে আমি পেস্ট করে দেব। ওকে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমি যদি সেভ করি, কন্ট্রোল এস, সেভ করার পরে সে আমাকে এই ভিউ ফাংশনের মধ্যে নিয়ে আসবে। মূলত দেখেন এটা হলো এই ভিউ ফাংশন, এই ভিউ ফাংশনের মধ্যে নিয়ে আসবে। তো এটা আমাদের কন্ট্রোলার এর ভিউ ফাংশন। তো এখানে জাস্ট আমি একটু ডিডি করি, অর্থাৎ এই পর্যন্ত আমরা আসতে পারছি কিনা সেটা একটু চেক করে নেই। এখন আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, রিলোড করে আমি এমপ্লয়ি স্যালারি মেনুতে ক্লিক করব। দেখেন এমপ্লয়ি স্যালারি, তারপরে হ্যাঁ আমরা ওকে পর্যন্ত আসতে পারছি, তার মানে আমরা কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি। এখন আমি যেটা করব, এখানে যা আছে সব কিছু ঠিক থাকবে, অল ডাটাই থাকবে ডেটার মধ্যে। এখানে ইউজার, হোয়ার ইউজার টাইপ ইকুয়াল এমপ্লয়ি, সব কিছু ঠিক থাকবে। জাস্ট আমি ফাইলের নামটা চেঞ্জ করব এবং কোন ফোল্ডারে পাস করতেছি। তো এখানে দেখেন আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, এমপ্লয়ি ফোল্ডার, তার আন্ডার এমপ্লয়ি রেস ফোল্ডার। তো এটা এমপ্লয়ি রেস না দিয়ে আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি আন্ডারস্কোর স্যালারি নামে একটা ফোল্ডার করব। ওকে, এমপ্লয়ি আন্ডারস্কোর স্যালারি ফোল্ডার, তার মধ্যে ভিউ এমপ্লয়ি। ওকে, ভিউ এমপ্লয়ি না দিয়ে ভিউ এমপ্লয়ি স্যালারিও দিতে পারি ফাইলের নাম। ওকে, তাহলে ভিউ এমপ্লয়ি স্যালারি দিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি এই ফোল্ডারের মধ্যে, এমপ্লয়ি ফোল্ডার, তার আন্ডারে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। দেখেন এই যে এমপ্লয়ি ফোল্ডার, তার মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব এমপ্লয়ি আন্ডারস্কোর স্যালারি নামে। তাহলে এটা আমি রাইট বাটনে ক্লিক করতেছি, এই যে এমপ্লয়ি এর রাইট বাটনে ক্লিক, নিউ ফোল্ডার। এখন এটা আমি সেভ করলাম এমপ্লয়ি আন্ডারস্কোর স্যালারি। তাহলে এই যে এমপ্লয়ি আন্ডারস্কোর স্যালারি নামে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব ভিউ এমপ্লয়ি স্যালারি। ওকে, তাহলে এটা আমি এর রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব। ভিউ এমপ্লয়ি স্যালারি ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে তো এখানে দেখেন আমাদের উপরের যে একটা মেনু ছিল, আমি আবার চলে যাচ্ছি আমাদের উপরের মেনুটাতে। এখানে দেখেন এমপ্লয়ি এর লিস্ট নিয়ে আসছি। তো ওইটার মধ্যেও আমাদের এমপ্লয়ি এর লিস্টগুলো চলে আসবে। দেন তার এই সাইডে দুইটা আমি বাটন রাখবো, একটার মধ্যে মূলত আমরা স্যালারিটা ইনক্রিমেন্ট করব এবং আরেকটা মেনুতে স্যালারি এর ডিটেলসগুলো দেখাবো। তাহলে আমি এই লিস্টটা পুরোটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমাদের এই যে এমপ্লয়ি রেস এর মধ্যে ভিউ এমপ্লয়ি ব্লেড এর পুরো কন্টেন্টগুলো আমি কপি করে নিয়ে আসবো। তাহলে এটা আমি অল সিলেক্ট করতেছি, কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমাদের এই যে ভিউ এমপ্লয়ি স্যালারি এই ফাইলের মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন সেভ করলাম, কন্ট্রোল এস। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন ব্রাউজারটা রিলোড করলাম, করে আমি এখন এমপ্লয়ি স্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এই মেনুতে সেম কন্টেন্ট আসছে, কারণ আমি সেম জিনিসটা কপি করে নিয়ে আসছি এবং ডাটাগুলোও চলে আসছে। তো এখন আমাকে টাইটেলগুলো একটু চেঞ্জ করতে হবে, আর এখানে এই দুইটা আইকন থাকবে না, অন্য দুইটা আইকন দিব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই ফাইলের মধ্যে। তো প্রথমে আমি উপরের টাইটেলগুলো চেঞ্জ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি ম্যানেজ এমপ্লয়ি স্যালারি, আর নিচেরটা দিয়ে দিচ্ছি এমপ্লয়ি স্যালারি। তারপরে দেখেন এখানে দেওয়া আছে মূলত
অ্যাড এমপ্লয়ি। তো এটা আমাদের অ্যাড এমপ্লয়ি, এই বাটনটা আপাতত আমি এখানে রাখতেছি না, কারণ আমরা এমপ্লয়ি নতুন করে অ্যাড করব না, অর্থাৎ রেজিস্ট্রেশন করব না। তাহলে এই অ্যাট্যাগটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, অর্থাৎ এমপ্লয়ি লিস্টটা থাকবে, জাস্ট এটা রাখলাম। রাখার পরে এখানে সব কিছু ঠিক থাকবে। আর এখানে দেখেন কোডের জন্য একটা যে ছিল, এই কলামটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দেখেন। তাহলে টিএসের এটাও আমি এখান থেকে রিমুভ করে দিব, এবং নিচের টিডির মধ্যে যা ছিল ওইটাও আমি রিমুভ করে দিচ্ছি। আর এখানে কোনো কিছু চেঞ্জ করিনি, কারণ আমি ওয়াল ডাটা পাস করেছি কন্ট্রোলার থেকে, আর এই ওয়াল ডাটাটাই মূলত এখানে ফরিস করানো হয়েছে। ওকে, তাহলে এখন আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। হ্যাঁ, আমাদের এই অবস্থায় আছে। তো উপরে এটা চলে গেছে, এবং এইখানে একটা এডিটের বাটন আছে আর একটা ডিটেলসের বাটন আছে। তো আমি এডিটের বাটনটাকে আমি প্লাসের আইকন দিব, আর এটার মধ্যে ক্লিক করে মূলত এই এমপ্লয়ি এর আইডি ধরে তার স্যালারিটা আমরা ইনক্রিমেন্ট করব। তো এখানে দেখেন আমরা যখন রেজিস্ট্রেশন করিয়েছিলাম মূলত দুই জায়গায় আমাদের স্যালারি ইনসার্ট হয়েছিল। প্রথম একটা ইউজার্স টেবিলের মধ্যে স্যালারি ইনসার্ট হয়েছিল, আর একটা হলো স্যালারি এমপ্লয়ি স্যালারি লগ। তো এই টেবিলসের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম। তো আজকে আমাদের এই দুটা টেবিলের মধ্যে মূলত স্যালারিটা ইনক্রিমেন্ট হবে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই ভিউ ফাইল। তো ভিউ ফাইলের মধ্যে দেখেন আমি স্যালারিটা ইনক্রিমেন্ট করব। এর জন্য মূলত অ্যাড নতুন করে এই রাউটটা দরকার নাই, এবং স্টোর এই রাউটটাও দরকার নাই। তাহলে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দুইটা রাউট আপাতত লাগবে না। তারপরে এখানে দেখেন এডিট দেওয়া আছে, তো এটা আমরা এডিটও রাখতে পারি বা স্যালারি ইনক্রিমেন্টও দিতে পারি। তো এখানে এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট দিয়ে দিই। ওকে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি ইনক্রিমেন্ট। এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট, অর্থাৎ ইনক্রিমেন্ট বানান ঠিক আছে কিনা একটু ইনক্রিমেন্ট। ওকে, এখানে মূলত আমাদের ইনক্রিমেন্ট, এখানে এটা থাকবে না। ওকে, তাহলে আমাদের স্যালারি দিয়ে দিলাম রাউট নেম এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট, আর এখানে আইডি দিয়ে মূলত আমরা ইনক্রিমেন্ট করব। তো এখানেও আমি স্যালারি ইনক্রিমেন্টটা দিয়ে দিতে পারি। ওকে, অর্থাৎ প্রাইমারি কি আইডি ধরে মূলত আমরা ইনক্রিমেন্ট করব, এডিটের মতো অনেকটা। ওকে, তারপরে এখানে আমি ফাংশনের নাম দিয়ে দেবো ইনক্রিমেন্ট। তো এটা আমি একটু ছোট করে নিচ্ছি, নইলে লাইন ভেঙে যাচ্ছে মূলত। তো এইভাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে জাস্ট আমি করলাম ইনক্রিমেন্ট ফাংশন, আর এখানে দেখেন আমাদের এই রাউটটা হলো এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট। তাহলে এটা আমি দিয়ে দেবো, আর সাথে আইডি নিয়ে যাবে। তো এটা হলো আমাদের ভিউ এমপ্লয়ি স্যালারি। আর সাইড বারটা আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ আমাদের সাইড বারে আর কোনো কাজ নাই। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো এখানে দেখেন এডিটের যে রাউটটা আছে এর মধ্যে আমি এটা পেস্ট করে দিচ্ছি, এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট, আর সাথে এই যে ভ্যালু এর প্রাইমারি কি আইডি নিয়ে যাব। আর এখানে টাইটেলের মধ্যে এডিট না, তো এটা আমি বলে দিচ্ছি স্যালারি ইনক্রিমেন্ট টাইটেলের মধ্যে, অর্থাৎ মাউসটা যখন আমরা রাখবো তখন আমাদের এই জিনিসটা হবার করবে। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম। আর স্যালারি ইনক্রিমেন্ট যেহেতু, তাহলে এখানে আমি ফন্ট প্লাসের আইকন দিতে পারি, প্লাস সার্কেল। ওকে, এটাই দিয়ে দিলাম, ফন্টের সামনে প্লাস সার্কেল। দেখি কি হয়, রিলোড করলাম। তো রিলোড করার পরে হ্যাঁ, আমাদের এটার উপরে দেখেন যখন মাউস রাখতেছি এই স্যালারি ইনক্রিমেন্ট, আর এখানে প্লাস আইকন দিয়ে দিলাম। আর এখানে দেখেন আইডি পাস করছি, অবশ্যই সে আইডি নিয়ে যাবে। তো আমাকে এই রাউটের মধ্যে নিয়ে আসবে, আর এইখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি। তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে তো ইনক্রিমেন্ট নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি যে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার এর মধ্যে দেখেন অ্যাড নামের যে ফাংশনটা আছে, তো এটা আমাদের মূলত দরকার নাই, এটা এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি। তারপরে স্টোর, এটাও আমাদের এইভাবে স্টোর হবে না, তো স্টোরটাও আমি ডিলিট দিয়ে দিচ্ছি, দরকার নাই। ওকে, তো এটাও স্টোর ফাংশনটা আমি পুরোটা ডিলিট দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন এডিট নামে একটা ফাংশন আছে,
তো এডিট ফাংশনটাকে আমি জাস্ট করে নেব ইনক্রিমেন্ট ফাংশন। ওকে, আর এখানে যে আইডি আমরা পাস করেছি সেই আইডি $আইডি, দেখেন এই যে এখানে যে আইডি পাস করলাম। ওকে, তারপরে যেটা করতে হবে, এখানে এডিট ডাটা নামে একটা ভ্যালু নেওয়া হয়েছে, ইউজার ফাইন্ড আইডি যে আইডি পাস করলাম, তারপরে ডেজিগনেশন এটা দরকার নাই, আর এটা আমি এডিট ডাটাও রাখতে পারি বা অন্য নামও দিতে পারি। তো এখানে আমি অন্য নামে দিয়ে দেই। আচ্ছা, এডিট ডাটা নামে থাকুক, সমস্যা নাই, এটা চেঞ্জ করার দরকার নাই, ভ্যালুটা পাস করবো। আর এখানে দেখেন ফোল্ডার হবে এমপ্লয়ি_স্যালারি, এমপ্লয়ি অ্যাজ স্যালারি ফোল্ডার না, তারপরে ফাইলের নাম হবে অ্যাড এমপ্লয়ি স্যালারি। ওকে, এখন আমি এমপ্লয়িজ এই ফোল্ডারের মধ্যে অ্যাড এমপ্লয়ি স্যালারি নামে একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই যে ফোল্ডার, দেখেন এই যে এমপ্লয়ি_স্যালারি, এর রাইট বাটনে ক্লিক করব নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, অ্যাড এমপ্লয়ি স্যালারি .blade.php। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন দেখি আমি এটাতে ক্লিক করলে কি হয়। ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে মনে করেন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আইডি 1 নিয়ে আসছে এবং এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, কারণ এখন পর্যন্ত আমি কোনো কন্টেন্ট দেইনি। ওকে, তাহলে আমি অন্য একটা ফাইল থেকে কোডগুলো কপি করে নিয়ে আসব। তাহলে আমাদের অ্যাড এমপ্লয়ি যেটা ছিল এটা থেকে আমি মনে করেন এটা নিয়ে আসতেছি, অ্যাড এমপ্লয়ি, এটা থেকে পুরোটা Ctrl+A অল সিলেক্ট, তারপর Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল ডেজিগনেশন, কারণ ডেজিগনেশনটা আমি এই কন্ট্রোলার থেকে ডিলিট দিয়ে দিছি, আর আমাদের ডেজিগনেশনটা মূলত দরকারও নাই। তাহলে এখান থেকে আমি কিছু ফিল্ড ডিলিট দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের দুইটা ফিল্ড মূলত রাখবো। তো এখানে দেখেন ফর্মটার মধ্যে, আচ্ছা আমি ছোট একটা ফর্ম নিয়ে আসি তাহলেই সবচেয়ে সুবিধা হয়। এই ফর্মটার মধ্যে অনেকগুলো ফিল্ড ছিল, তো আমরা সেট আপের সময় মূলত ছোটো ছোটো ফর্ম করেছিলাম। তো সেট আপ থেকে একটা ফর্ম নিয়ে আসতেছি, ছোটো একটা ফর্ম সেট আপ, এর মধ্যে এক্সাম টাইপ মনে করে নিলাম, অ্যাড এক্সাম টাইপ। ওকে, তাহলে এই ফাইলটা আমি কপি করতেছি, Ctrl+C কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, Ctrl+A। এই যে এটা হলো আমাদের অ্যাড এমপ্লয়ি স্যালারি .blade.php, এই ফাইলের মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, রিলোড করলাম, করার পরে হ্যাঁ আমাদের ফাইলটা ঠিকভাবে চলে আসছে। তো এখানে দেখেন ম্যানেজ এক্সাম টাইপ আছে, তো এটা আমি জাস্ট চেঞ্জ করে নিব, আর এখানে এই টাইটেলগুলো চেঞ্জ করে নিচ্ছি। ওকে, কারণ ওই ফর্মটার মধ্যে অনেকগুলো ফিল্ড ছিল, যার কারণে সবগুলো দেখে দেখে রিমুভ করতে হবে। তো এখানে টাইটেলটা আমি চেঞ্জ করে নিচ্ছি, বলে দিচ্ছি ম্যানেজ এমপ্লয়ি স্যালারি, আর নিচেরটা আমি করে দিচ্ছি এমপ্লয়ি স্যালারি। তারপর এখানে কন্ডিশন দেওয়ার দরকার নাই, সরাসরি আমি দিয়ে দিব স্যালারিটা আমরা একবার অ্যাড এমপ্লয়ি স্যালারি বা এমপ্লয়ি স্যালারি, হ্যাঁ দিতে পারি অ্যাড এমপ্লয়ি স্যালারি। এটা মূলত আমাদের অ্যাড না ইনক্রিমেন্টের কাজ চলতেছে, তাহলে এখানে আমরা দিয়ে দিতে পারি ইনক্রিমেন্ট এমপ্লয়ি স্যালারি। ওকে, বা এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট দিতে পারি, এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট। আর এখানে আমি রাউটটা দিব, এই রাউটে যখন আবার ক্লিক করবে তখন এই যে এমপ্লয়ি স্যালারি এর যে ভিউ যে লিস্টটা ছিল এটার মধ্যে নিয়ে যাবে। তাহলে এই রাউটটা আমি দিয়ে দেই, Ctrl+C, তারপর এখানে এই রাউটটা দিয়ে দেবো, আর নিচে আমি দিয়ে দেবো এমপ্লয়ি লিস্ট, অর্থাৎ সে যেন আবার এমপ্লয়ি লিস্টের মধ্যে যাইতে পারে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম এমপ্লয়ি লিস্ট। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, জাস্ট আমি এই রাউটটা দিয়ে দিলাম এমপ্লয়ি স্যালারি .view, আর এখানে দিয়ে দিলাম এমপ্লয়ি লিস্ট। তো এটাতে ক্লিক করলে সে আবার লিস্টের মধ্যে যাইতে পারবে। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, হ্যাঁ এটা হয়ে গেল ম্যানেজ এমপ্লয়ি স্যালারি আর এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট, আর এখানে এমপ্লয়ি লিস্ট। এটাতে ক্লিক করলে সে আবার এই পেজটাতে চলে আসতে পারবে। আবার যখন এটাতে ক্লিক করবে তখন এই ফর্মটাতে নিয়ে আসবে। তো এখানে আমি এখন দুইটা ফিল্ড রাখবো মূলত, একটা হবে আমাদের ইফ স্যালারি অ্যামাউন্ট, অর্থাৎ কত স্যালারি ইনক্রিমেন্ট দিতে চাচ্ছে,
এবং ইফেক্টেড ডেট, অর্থাৎ কোন মাস থেকে তার কার্যকর হবে। ওকে, তো এখানে দেখেন ছোট একটা ফর্ম ছিল, এই ফর্মটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো প্রথমটা করে দিচ্ছি স্যালারি অ্যামাউন্ট। ওকে, অর্থাৎ পরিমাণ কত, আর এখানে আমাদের নেম ইকুয়াল আমি দিয়ে দেব স্যালারি। ওকে, বা এখানে নেম ইকুয়াল আমি দিতে পারি ইনক্রিমেন্ট আন্ডারস্কোর স্যালারি, কারণ আমাদের একটা ফিল্ড ছিল। দেখি আমি ডাটাবেসের মধ্যে চলে যাই। হ্যাঁ, ইনক্রিমেন্ট স্যালারি। ওকে, তাহলে এই ফিল্ডটা আমি দিয়ে দিচ্ছি নেম ইকুয়াল। তো নেম ইকুয়াল ইনক্রিমেন্ট স্যালারি, আর ভ্যালু এখানে দরকার নাই, অর্থাৎ এটা এডিট মোডে আসবে না। আর জাস্ট আমি জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন করব। তারপরে এটা আমি কপি করতেছি, Ctrl+C, কপি করে নিচে আরেকটা ফিল্ড নিতেছি। এটার মধ্যে দিয়ে দেব ইফেক্টেড ডেট, অর্থাৎ কোন মাস থেকে কার্যকর হবে, ইফেক্টেড ডেট। আর এখানে ইনপুট টাইপ টেক্সটই থাকবে, সমস্যা নাই। আর এখানে আমি নেম দেব ইফেক্টেড ডেট। ওকে, এই যে ইফেক্টেড ডেট, এই ফিল্ডটা আমি কপি করে নিচ্ছি। নেম ইকুয়াল ইফেক্টেড ডেট, আর এখানে আমি আমাদের ডেট ফিগারে সিঙ্গেল ডেট ফিগারে ক্লাসটা দিয়ে দেবো, তাহলে আমাদের ডেট ফিগারটা চলে আসবে, সিঙ্গেল ডেট পিকার। ওকে, আর এখানে আমি একটু প্লেস হোল্ডার দিয়ে দেই ডেট, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে, ডেট। আর এখানে দেখেন বাটনের মধ্যে কন্ডিশন দেওয়া আছে, তো এখানে আমি সরাসরি সাবমিট দিয়ে দেই, এডিট ডাটা যাই থাকো, তাহলে এখানে সাবমিট দিয়ে দিলাম। এখন আমি ব্রাউজারটা রিলোড করব, রিলোড করলে আমরা বুঝতে পারবো আমাদের কি কি ফিল্ড আসছে। হ্যাঁ, আমাদের দেখেন এখানে ডেট ফিগার চলে আসছে। আর এটা আমি এক লাইনে নিয়ে আসি, তাহলে আমাদের কলামটি প্রতিটার 4 করে দিয়ে দিচ্ছি, কলামটি 4, আর এটা কলামটি 4, আর এখানেও কলামটি 4। ওকে, এখন ব্রাউজারটা রিলোড করলাম। করার পরে এখন ঠিক আছে। তো এখানে আমাদের এই অ্যামাউন্টটা হবে, আর এখানে মূলত হবে ডেটটা, কোন তারিখ থেকে এটা কার্যকর হবে। তাহলে আমাদের ফর্মের অ্যাকশনটা একটু চেঞ্জ করতে হবে। দেখেন এখানে অ্যাকশন দেওয়া আছে। তো আমি যেহেতু এডিট ডাটা পাস করেছি কন্ট্রোলার থেকে, যে ভ্যালু পাস করলাম এডিট ডাটা, তাহলে এডিট ডাটা এর আইডি দিতে হবে। তো এখানে ইফ কন্ডিশন দেওয়ার দরকার না, সরাসরি রাউট দিয়ে দিতেছি। দেখেন এটা রাউট দিয়ে দিলাম, দিয়ে এখানে এলসের এটা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের রাউট হলো, এই রাউটটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের রাউট হবে মূলত স্যালারি, এটা একটু আমি আরেকটু ছোটো করতেছি। তো এখানে দেখেন গেট আইডি ধরে নিয়ে আসলাম, এখন আপডেটও করতে হবে ওইভাবে, মূলত স্যালারি ইনক্রিমেন্ট তারপর এখানে দিয়ে দিচ্ছি স্টোর, অর্থাৎ এটা স্টোর হবে। তারপর এখানে আইডি নিয়ে যাবে, আর এটা কিন্তু পোস্ট মেথডে। ওকে, আর এখানে ফাংশনের নাম দেব, শুধু স্টোর দিতে পারি, সমস্যা নাই, স্টোরে দিয়ে দিলাম। আর এখানে রাউটটা আমি আর একটু ছোটও রাখতে পারি, তো এটা রাখি। দেখেন স্যালারি স্টোর আইডি নিয়ে যাবে, ওকে, পোস্ট মেথডে। আর এখানে আমি স্টোর ফাংশন দিলাম জাস্ট। আর এখানে আপডেট না, এটা বলে দিচ্ছি যে স্যালারি স্টোর, বা ইনক্রিমেন্ট স্টোরও দিতে পারেন। তো এখানে স্টোরেই দিয়ে দিলাম। তাহলে আমাদের এই রাউটটা দিতে হবে, আর সাথে আইডি নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের ফর্ম, এর মধ্যে আমি এই রাউটটা দিয়ে দিচ্ছি। আর যে এডিট ডাটা পাস করেছি সেই এডিট ডাটা এর আইডি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন জাস্ট আমি কি চেঞ্জ করলাম। এখানে একটা নতুন রাউট, এটা পোস্ট মেথডে, আর এই যে আইডি নিয়ে যাবে, কারণ আমি আইডি ধরে মূলত স্যালারিটা ইনক্রিমেন্ট করব। আর এখানে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলার স্টোর ফাংশনের মধ্যে যাবে, আর এখানে রাউট হলো এটা এমপ্লয়ি স্যালারি স্টোর। ওকে, তাহলে আমি এই রাউটটাই দিলাম, আর এডিট ডাটা এর প্রাইমারি কি আইডি। ওকে, তাহলে স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করব আমাদের এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলারের মধ্যে, আর সাথে আইডি নিয়ে যাবে অবশ্যই, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি। তাহলে এটা হলো আমাদের এই আপডেট ফাংশনটা, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এখানে একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন স্টোর,
আর সাথে কিন্তু আইডি, তাহলে রিকোয়েস্ট, তারপর স্মল লেটার রিকোয়েস্ট ভেরিয়েবল নিচ্ছি, আর এখানে কমা দিয়ে অবশ্যই আইডি দিতে হবে, $আইডি, যে আইডিটা আমরা পাস করব। ওকে, এখন আমি এখানে জাস্ট ডিডি করি, অর্থাৎ ফর্মটা সাবমিট করে দেখি এ পর্যন্ত আসতে পারছি কি না। এখন বাজারটা আমি রিলোড করতেছি, রিলোড করলাম, করার পরে এখন মনে করেন ফর্মটা আমি সাবমিট করলাম, সাবমিট করার পরে ওকে, অর্থাৎ এ পর্যন্ত আসতে পারছি। আর এটা একটু ভ্যালিডেশনটা দিয়ে নেই, তাহলে আমাদের অন্য একটা ফর্ম থেকে জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশনটা আছে সেটা দিয়ে দেবো। তো এই যে অ্যাড এমপ্লয়ি, এর নিচের জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমি পুরোটা কপি করলাম, কপি করে আমাদের এখানে নিচে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের ফর্মের আইডি ইকুয়াল মাই ফর্ম আছে। ওকে, তাহলে আমাদের ভ্যালিডেশনের আইডি রাখতে হবে মাই ফর্ম। পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমাদের মূলত দুইটা ফিল্ড থাকবে, এখানে মাই ফর্মে আছে, একটা হলো আমাদের ফিল্ডের নাম ইনক্রিমেন্ট স্যালারি। ওকে, এটা রিকোয়ার্ড ট্রু হবে, আরেকটা হবে ইফেক্টেড ডেট। ওকে, এই ইফেক্টেড ডেট, আর বাকি সবগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করে ফর্মটা সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদের ভ্যালিডেশনটা ধরার কথা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিডেশন দুইটা ফিল্ড ধরলো। ওকে, তাহলে এই হলো আমাদের ফর্ম, ভ্যালিডেশন দুইটা ফিল্ড রাখলাম। এখন ফর্মটা সাবমিট করলে সে আমাকে এই যে স্টোর ফাংশনের মধ্যে নিয়ে আসতেছে। তো এখন আমি যে কাজটা করব, এটা একটু আমি একটা কোড লিখে রাখছি, অর্থাৎ টাইপ করলে একটু সময় লাগবে, জাস্ট আমি এই ফাংশনটাই নিয়ে আসতেছি, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। এখন দেখেন আমি যেটা করলাম, এই যে আমি যে আইডি পাস করলাম, আমি বললাম যে ইউজার নামে একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে ইউজার মডেল ফাইন্ড আইডি, যে আইডি আমরা পাস করলাম। ওকে, তারপরে প্রিভিয়াস স্যালারি নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি বলে দিলাম যে $ইউজার, এই যে ইউজারটা আমরা ফাইন্ড করলাম সেই ইউজার এর স্যালারি, অর্থাৎ আমাদের ইউজার্স এর একটা ফিল্ড আছে স্যালারি নামে, আপনারা জানেন। দেখেন এই যে আমি চলে যাচ্ছি ইউজার্স টেবিল, ইউজার্স টেবিলের মধ্যে স্যালারি নামে একটা ফিল্ড আছে। তাহলে আমি এখন যেহেতু একটা নতুন ইনক্রিমেন্ট দিব একটা এমপ্লয়িকে, তাহলে আমাদের প্রিভিয়াস স্যালারি আমি ধরে নিলাম, তার বর্তমান যে একটা স্যালারি আছে সেটা প্রিভিয়াস স্যালারি নামে ভেরিয়েবলের মধ্যে আমি নিয়ে নিলাম। তারপরে দেখেন প্রেজেন্ট স্যালারি নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি বললাম যে ফ্লোট নিয়ে নিলাম, অর্থাৎ দশমিকযুক্ত যদি ইনক্রিমেন্ট দেয় দিতে পারে। তো ফ্লোট দেওয়ার পরে প্রিভিয়াস স্যালারি, এই যে প্রিভিয়াস স্যালারি আমরা যেটা ফাইন্ড করে, সেই প্রিভিয়াস স্যালারির সাথে যোগ হবে রিকোয়েস্ট এর ইনক্রিমেন্ট স্যালারি। এই যে আমরা ফর্ম থেকে যে ইনক্রিমেন্ট স্যালারি পাস করতেছি, দেখেন এটা হলো ইনক্রিমেন্ট স্যালারি। তো এই ইনক্রিমেন্ট স্যালারি আর প্রিভিয়াস স্যালারি এই দুইটা যোগ হয়ে যেটা হবে সেটা হলো প্রেজেন্ট স্যালারি। তারপর আমি ইউজার এর স্যালারি ফিল্ডের মধ্যে যে বাম পাশের ফিল্ডটা, তো আমি এটা দিয়ে দিলাম প্রেজেন্ট স্যালারি, অর্থাৎ আগের তার যে স্যালারিটা থাকবে এবং এখন যে রিকোয়েস্টের যে স্যালারিটা আসবে সেই দুইটা যোগ হয়ে তার এখন এটা স্যালারি ফিল্ডের মধ্যে ইনসার্ট হবে প্রেজেন্ট স্যালারি এই ভেরিয়েবলটা। তারপর এটা সেভ হবে, সেভ হওয়ার পরে যে আমাদের আরেকটা টেবিল ছিল স্যালারি লগ, এই যে আমাদের এই পাশে দেখেন স্যালারি লগ, তার মধ্যে আমাদের কয়েকটা ফিল্ড রাখছিলাম আমি, যে এমপ্লয়ি আইডি, প্রিভিয়াস স্যালারি, প্রেজেন্ট স্যালারি, ইনক্রিমেন্ট স্যালারি, তারপরে ইফেক্টেড ডেট। ওকে, তারপর আমি যে কাজটা করলাম যে স্যালারি ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি বলে দিলাম যে নিউ এমপ্লয়ি স্যালারি লগ। ওকে, জাস্ট আমি এটা এই মডেলটা দিয়ে দিলাম, যে আমাদের এমপ্লয়ি স্যালারি লগ এই মডেল। ওকে, তারপর আমি যেটা বললাম যে এডিট ডাটা এর এমপ্লয়ি আইডি, অর্থাৎ আমাদের এর মধ্যে কিন্তু একটা এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি আইডি মানে ইউজার আইডি। তো এটা আমি বলে দিলাম এমপ্লয়ি আইডি ইকুয়াল এই যে আমাদের রিকোয়েস্টের যে আইডি আসতেছে এটাই মূলত আইডি, তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এডিট ডাটা এর প্রিভিয়াস স্যালারি, তো এখন প্রিভিয়াস স্যালারি কোনটা হবে, এই যে প্রিভিয়াস স্যালারি আমরা যেটা ক্যালকুলেশন করলাম, যোগ করলাম এই প্রিভিয়াস স্যালারি, এই যে এটা। ও এখানে দেখেন একটা জিনিস, প্রিভিয়াস স্যালারি এখন মূলত হবে তার এই যে আগের যে স্যালারিটা ছিল, এই যে এমপ্লয়ি এর যেটা আগের স্যালারি ছিল সেটা হয়ে যাবে প্রিভিয়াস স্যালারি। ওকে, তো আমি দেখেন আমি কোন এমপ্লয়িটা আপডেট করতেছি, এমপ্লয়ি ইনক্রিমেন্ট দিতেছি, এটা একটু আমি চেক করে রাখি, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন আমি মনে করেন এমডি কামালকে আপডেট করব, তার এখন স্যালারি আছে 3000 টাকা। ওকে, তো এটাই মূলত তার প্রিভিয়াস স্যালারিতে যে আবার ঢুকবে। তারপর ইনক্রিমেন্ট স্যালারি,
এই যে এডিট ডাটা এর প্রিভিয়াস স্যালারিতে চলে যাবে, যে আগের স্যালারিটা এই যে এটা, ঠিক আছে। তারপরে ইনক্রিমেন্ট স্যালারির মধ্যে যে যাবে মূলত যে রিকোয়েস্টের যে স্যালারিটা আমরা এখান থেকে ফর্ম থেকে দিব, এটা মূলত ইনক্রিমেন্ট স্যালারি ফিল্ডের মধ্যে যে সেভ হবে। তারপর আরেকটা হবে প্রেজেন্ট স্যালারি, আর প্রেজেন্ট স্যালারির মধ্যে এই যে প্রেজেন্ট স্যালারি যেটা আমরা ক্যালকুলেশন করলাম আগেরটার সাথে এখন নতুন যেটা যোগ হবে এটা হবে প্রেজেন্ট স্যালারি। তারপরে ইফেক্টেড ডেট ইকুয়াল রিকোয়েস্টের যে ডেটটা আসবে, আর এটা আমি ইয়ার মান্থ ডে ফরম্যাট করে নিব। ওকে, ডেট ইয়ার মান্থ ডে, তারপরে এখানে কমা দিয়ে STR to টাইম দিয়ে দেবো, তারপর রিকোয়েস্টের ইফেক্টেড ডেট। ওকে, তারপর এটা এডিট স্যালারি ডাটা সেভ হবে, সেভ হওয়ার পর রিটার্ন রিডাইরেক্ট করে তাকে রিটার্ন রিডিরেক্ট রাউট, কোন রাউটে যাবে, যাবে মূলত আমাদের এই যে এই রাউটটা, যে এমপ্লয়ি স্যালারি ভিউ। ওকে, এটাতে যাবে, আর সাথে মেসেজ উইথ সাকসেস ফাংশনে নিয়ে যাবে, তারপর মেসেজ দেবে স্যালারি ইনক্রিমেন্টেড সাকসেসফুল, স্যালারি ইনক্রিমেন্টেড সাকসেসফুলি। ওকে, জাস্ট আমি এই মেসেজটা দিয়ে দিলাম, বা আপনারা অন্য কোনো মেসেজও দিতে পারেন। ওকে, আমি এটা সেভ করলাম। এখন দেখেন আমাদের ইউজার্স টেবিলে এই এমপ্লয়ির স্যালারি আছে মূলত এখন 3000 টাকা। দেখেন যে এমডি কামাল, তার স্যালারি 3000 টাকা। এই যে স্যালারি 3000, আর এটা আমাদের স্যালারি লগ টেবিলে এমডি কামালের দেখেন এমপ্লয়ি আইডি 8-8-এর 3টা আছে মূলত 3000 টাকা। এখন আমি আরেকটা নতুন যখন ইনসার্ট করব তখন এখানে আরেকটা রো অ্যাড হবে, অর্থাৎ আমি এখন দেখেন ডাটাটা ইনসার্ট করতেছি, অর্থাৎ ইনক্রিমেন্ট দিতেছি। তো এটা জাস্ট আপনারা বুঝতে পারছেন, এটা হলো আমাদের কন্ট্রোলারের ফাংশন, আর ফর্ম থেকে জাস্ট 2টা ফিল্ড নেওয়া হয়েছে, আর আইডি ধরে মূলত আমরা ইনক্রিমেন্ট দিতেছি। ওকে, তাহলে এখন আমি স্যালারি দিতেছি, মনে করেন তার 1000 টাকা আমি ইনক্রিমেন্ট করতেছি, আর ইনক্রিমেন্ট মনে করেন আমি আজকের ডেটে করতেছি, যে 16 তারিখ। ওকে, বা তার অলরেডি দেখি কোন ডেটে আছে, অর্থাৎ তার এই মাসে মূলত আছে, তো আমি একটা অ্যাডভান্স ডেটে করতেছি, যে আগামী মাসে মনে করেন জুলাই দেওয়া আছে, তাহলে অগাস্ট, যে অগাস্টে তাকে আমি ইনক্রিমেন্ট দিতেছি অগাস্টের 1 তারিখ থেকে। ওকে, তাহলে এটা সাবমিট করলাম, দেখেন সাবমিট করার পরে স্যালারি ইনক্রিমেন্টেড সাকসেসফুলি, অর্থাৎ স্যালারি ইনক্রিমেন্ট হয়ে গেল। এখন দেখেন কি হইলো, এই যে এমডি কামালের স্যালারি হয়ে গেলো 4000, এখানে চলে আসছে। দেখেন ইউজার্স টেবিলে এখন যে আমরা দেখব, এটা যদি রিলোড করি তাহলে এই যে তার স্যালারি হয়ে গেলো 4000, অর্থাৎ আমি এখন দিলাম ইনক্রিমেন্ট 1000, আগের ছিল 3000, এটা হয়ে গেলো 4000। আর আমি যদি এমপ্লয়ি স্যালারির মধ্যে যাই, যে স্যালারি লগ, এখানে দেখেন যে আরেকটা রো আসলো, এই যে এমপ্লয়ি আইডি 8, তার প্রিভিয়াস স্যালারি আগে ছিল 3000, আর এখন প্রেজেন্ট স্যালারি হলো 4000, অর্থাৎ 3 আর 1 4, আর এখানে ইনক্রিমেন্ট স্যালারি হলো যে 1000, আর ইফেক্টেড ডেট এই ডেটটা। ওকে, তার মানে আমরা এটার লগ ড্রাইভাবে রাখতে পারলাম। আর এখন তার প্রেজেন্ট স্যালারি 4000। এখন আমি চাচ্ছি যে ডিটেলসে যখন ক্লিক করব, তার এই যে এই এমপ্লয়ি আইডি ধরে তার স্যালারি লগটা আমি দেখাবো। ওকে, তাহলে চলেন আমাদের এই রাউটে চলে যাচ্ছি। তো এটা হলো আমাদের নিচের, এটা দেখেন এখানে টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তো এটা আমি রাখবো না। আর এটা টাইটেল দিয়েছি স্যালারি ভিউ। ওকে, স্যালারি ভিউ, আর এখানে ফাংশন যা আছে তাই থাকবে। আর এখানে মূলত আমাদের একটা নতুন রাউট ক্রিয়েট করতে হবে, এটা মূলত আমি আইডি ধরেই করব। তো এখানে দেখেন ডিলিটের ফাংশন দেওয়া আছে, ডিলিটটা লাগবে না, এটা আমি ডিলিটটা রিমুভ করে দিচ্ছি। আর এখানে স্যালারি ডিটেলস, তো ডিটেলসও আমরা দিতে পারি মূলত, বা স্যালারি, হ্যাঁ স্যালারি ডিটেলসই থাক। আর এখানে তাহলে এই রাউটটা আমি কপি করতেছি, আইডি নিয়ে যাবে। ওকে, তাহলে এটা আমি করতেছি এমপ্লয়ি স্যালারি ডিটেলস, এই রাউটটা আমি কপি করতেছি, আর সাথে আইডি নিয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো আমাদের ভিউ ফাইল, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি স্যালারি ডিটেলস, আর সাথে এই যে ভ্যালু এর আইডি নিয়ে যাবে, অর্থাৎ ভ্যালু আর প্রাইমারি কি আইডি যেটা সেটা নিয়ে যাবে। তাহলে যাবে কোথায়, মূলত এই যে ডিটেলস নামে একটা ফাংশনের মধ্যে।
তাহলে ডিটেলস নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলের মধ্যে। তো এমপ্লয়ি স্যালারি কন্ট্রোলের মধ্যে দেখেন আমাদের ডিটেলস নামে একটা ফাংশন অলরেডি আছে, এবং যেহেতু আইডি পাস করেছি সেই আইডিও মূলত এখানে দেওয়া আছে, দেখেন এই আইডি। তার মানে আমি সরাসরি এখানে ডিডি করতে পারি, অর্থাৎ এই পর্যন্ত আমরা আসতে পারছি কিনা সেটা একটু চেক করে নেই। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, আর এটা একটু বড় করে নিলাম। এখন আমি ব্রাউজারটা রিলোড করতেছি, দেখেন রিলোড করার পর সব কিছু ঠিক আছে। এখন আমি এটাতে দিব, তো এটার উপরে যখন আমি মাউস রাখতেছি তো ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ এটা মনে আমি সেভ করিনি। হ্যাঁ, এখানে দেখেন এটা সেভ করা হয়নি। এখন সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে এখন আমি ভিউ, এই যে স্যালারি ভিউ, ওকে এটাতে ক্লিক করলে তো আমার ওকে পর্যন্ত আসছে। এখন আমি যেটা করব, তো এখানে দেখেন ডিটেলস নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, আর এখানে মূলত পিডিএফের মধ্যে পাস করা হয়েছিল। তো এখন আমি পিডিএফের মধ্যে পাস করব না, জাস্ট আমাদের এই যে এই ফোল্ডারের মধ্যেই পাস করব। তো এটা আমি কপি করতেছি, কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। তো এখানে এডিট ডাটাটা লাগবে না, ডিটেলসই রাখতেছি, সমস্যা নাই। তো আমি নিলাম যে ডিটেলস নামে একটা ভ্যালু পাস করলাম, যে ইউজার ফাইন্ড আইডি, যে আইডি পাস করলাম সেটা ধরে। তারপর এখানে আমি আর একটা জিনিস করব, $, ডেটা, এর মধ্যে আমি নিচ্ছি আর একটা ভেরিয়েবল স্যালারি লগ, ওকে স্যালারি আন্ডারস্কোর লগ নামে একটা ভ্যালু নিলাম। আর এটা হবে আমাদের স্যালারি লগ যে মডেল আছে সেই মডেলটা মূলত এমপ্লয়ি স্যালারি লগ। আর এখানে আমি কন্ডিশন দিব আর এর মধ্যে কি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি ইকুয়াল $, এই যে ডিটেলস বাহির করলাম এর প্রাইমারি কি আইডি, ওকে এর আইডি দিয়ে দেব, ডিটেলস এর আইডি। তারপর এটা আমি গেট করব, ওকে। এখন যদি এটা আমি ডিডি করি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে কিনা। $, ডেটা, এর মধ্যে স্যালারি আন্ডারস্কোর লগ টু অ্যারে দেই, তাহলে আমরা বুঝতে পারবো টু অ্যারে ফাংশন, ওকে সেভ করলাম। সেভ করার পরে এখন দেখি আমি ডিডি করলে কি হয়। অ্যারে টু স্ট্রিং কনভারসেশন, কনভার্সন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, ওকে টু অ্যারে। আচ্ছা, এখানে এখানে আমি $2 দিয়ে দিছি, সেভ করলাম। এখন দেখেন আমাদের 2টা অ্যারে চলে আসছে, ওকে। অর্থাৎ আমরা যে এমপ্লয়িটাতে ক্লিক করলাম এর আন্ডারে স্যালারি লগের মধ্যে 2টা ফিল্ড আছে, তার মানে আমরা ডাটাগুলো ঠিকঠাকভাবে পেয়ে গেছি, ওকে। তাহলে আমি এটা জাস্ট এখন রিটার্ন করে দেবো। তো এখন কোথায় রিটার্ন করব, এমপ্লয়ি স্যালারি ফোল্ডারের মধ্যে যাবে, যাওয়ার পরে অ্যাড এমপ্লয়ি স্যালারি, না তো এটার ফাইলের নাম দেবো আমি স্যালারি ডিটেলস, ওকে এমপ্লয়ি স্যালারি ডিটেলস। এখানে জাস্ট আমি ডিটেলস লাগিয়ে দিচ্ছি, ডিটেলস, ওকে। তাহলে এর নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব, এটা কপি করতেছি Ctrl+C। আর এর মধ্যে কিন্তু এই যে এই ডিটেলস ভ্যালুটাও নিয়ে যাবে এবং এমপ্লয়ি স্যালারি আন্ডারস্কোর লগ এটাও নিয়ে যাবে, ওকে। তাহলে এটা আমি সেভ করলাম, সেভ করার পর চলে যাচ্ছে আমাদের ফোল্ডার, দেখেন এই যে এমপ্লয়ি স্যালারি, আর রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, এমপ্লয়ি স্যালারি ডিটেলস .blade.php, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো কোনো আছে কি না। হ্যাঁ, এখানে কোনো কন্টেন্ট নাই। তাহলে আমি যে ফাইলটা কপি করে নিয়ে আসবো, দেখেন যে ভিউ এমপ্লয়ি স্যালারি, এটাই কপি করে নিয়ে আসতে পারি, অর্থাৎ আমাদের এখানে একটা টেবিল লাগবে। তো এটা আমি পুরোটা কপি করতেছি Ctrl+C, বা আমি এটাও কপি করে নিতে পারি, যে অ্যাড, এটাই কপি করে নিই, তাহলে লিস্টের লিঙ্কটাও থাকবে। তাহলে এটাই কপি করতে, যে আমাদের অ্যাড এমপ্লয়ি স্যালারি ব্লেড যে এটা আছে এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানের জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশনটা এটা মূলত লাগবে না, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। আর কার্ডবোর্ডের ভিতরে যে ফর্মটা আছে ফর্মটাও আমি রিমুভ করে দেবো। তো কার্ডবোর্ডের মধ্যে আমি একটা টেবিল নিব পরে, ওকে। তো এটা আমি রিমুভ করে দিলাম, দেওয়ার পরে আর এখানে যা আছে তাই থাকবে। তো এখানে আমি বলে দিচ্ছি এমপ্লয়ি স্যালারি ইনক্রিমেন্ট, না এটা মূলত টাইটেল হবে এমপ্লয়ি স্যালারি
ডিটেলস, ওকে, ডিটেলস ইনফো দিতে পারেন, অর্থাৎ ডিটেলস ইনফরমেশন। এখন দেখেন আমি যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, আমাদের এই ফাইলটা এভাবে আসছে। ওকে, তো এখানে দেখেন এমপ্লয়ি স্যালারি ডিটেলস ইনফরমেশন, আর এটাতে যখন ক্লিক করবে সে আবার এই লিস্টের মধ্যে যাইতে পারবে। এই জন্য মূলত এই ফাইলটা আমি কপি করে নিয়ে আসছি। তো এখন আমি এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এর নিচে আমি কার্ডবোর্ডের নিচে একটা টেবিল নিব। ওকে, তাহলে যেটা হলো আমাদের কার্ডবোর্ডই, এর নিচে আমি একটা টেবিল নিচ্ছি, টেবিল। তো আমাদের এই টেবিলের আগের টেবিলের ক্লাসটা আমি কপি করে নিয়ে আসি, যে ভিউ ফাইলের যে ক্লাসটা আছে। ওকে, আর আইডি ডাটা টেবিল নেওয়ার দরকার নাই, এখানে আমি ডাটা টেবিল নিব না, জাস্ট আমি ক্লাসটা ইউজ করলাম বুটস্ট্র্যাপের। তারপরে এখানে আমি নিয়ে নেব টি হেড, তার আন্ডারে টিআর, টিআরের মধ্যে নিয়ে নিচ্ছি টিএইচ। টিএইচের মধ্যে আমাদের কয়টা ফিল্ড আমি দেখাতে চাচ্ছি, দেখেন আমাদের এমপ্লয়ি স্যালারির লগের মধ্যে প্রিভিয়াস স্যালারি, প্রেজেন্ট স্যালারি, ইনক্রিমেন্ট স্যালারি আর ইফেক্টেড ডেট। ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই প্রিভিয়াস স্যালারি, তারপরটা হবে আমাদের ইনক্রিমেন্ট স্যালারি দিয়ে দেই, প্রিভিয়াস স্যালারি, ইনক্রিমেন্ট স্যালারি। ওকে, ইনক্রিমেন্ট স্যালারি, তারপরে এটা হবে প্রেজেন্ট স্যালারি, প্রেজেন্ট স্যালারি, আর একটা হবে আমাদের ইফেক্টেড ডেট। ওকে, অর্থাৎ কোন তারিখ থেকে এটা কার্যকর হলো, ইফেক্টেড ডেট। তারপরে টি হেডের পরে টি বডি, এর মধ্যে আমি টিআর নিব, টিআর, টিআরের মধ্যে আমাদের 4টা টিডি লাগবে। ওকে, তো এখানে দেখেন আমার একটা ফর ইচ লুপ নিতে হবে, ফর ইচের মধ্যে আমাদের মূলত হবে এই যে স্যালারি আন্ডারস্কোর লগ যেটা পাস করলাম, এটা আমি এখানে দিয়ে দিব, স্যালারি লগ এস কি, তারপরে ইকুয়াল টু সাইন দিয়ে ডলার সাইন, ভ্যালু দিতে পারি, সমস্যা নেই, ভ্যালু দিয়ে দিলাম। তারপর এখানে ফর ইচ ক্লোজ অ্যান্ড ফর ইচ। ওকে, তো এখানে আমি জাস্ট প্রথমটা আমাদের সিরিয়ালের জন্য মূলত নিলাম। তো আমাদের সিরিয়াল নিলে নিতেও পারি, তো এখানে আরেকটা টিএইচ নেই সিরিয়ালের জন্য, টিএইচ এসএল মানে সিরিয়াল। তো এখানে দিয়ে দিচ্ছি ডলার সাইন কি +1, অর্থাৎ লুপের সাথে সাথে এক করে বাড়বে। তারপরে টিডি, তাহলে ডলার সাইন ভ্যালু, এর ফিল্ডের নাম কি হবে, দেখেন আমাদের প্রথমটা যেহেতু প্রিভিয়াস স্যালারি, তাহলে প্রিভিয়াস আন্ডারস্কোর স্যালারি ফিল্ডের নাম। ওকে, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি প্রিভিয়াস স্যালারি। তো আমি সবগুলো ফিল্ড একটু কপি করে রাখি। প্রিভিয়াসের পরে মূলত আমাদের হবে ইনক্রিমেন্ট স্যালারি, প্রেজেন্ট স্যালারি, আর একটা হলো ইফেক্টেড ডেট। ওকে, এখন আমি যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে বুঝতে পারবো আমাদের ডাটাগুলো আসছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাগুলো ঠিক মতো চলে আসছে। তো আমি একটা থেকে কপি করে বারবার নিয়ে আসছি, এই জন্য মূলত এইভাবে আসছে। তো এখন আমি একটু চেঞ্জ করে নেই। তো এটা ছিল প্রিভিয়াস স্যালারি, তারপর এটা হবে আমাদের ইনক্রিমেন্ট স্যালারি। ওকে, তো আমাদের ফিল্ডের নামটা একটু কপি করে নিয়ে আসি, ইনক্রিমেন্ট স্যালারি, অর্থাৎ আমি কপি করি মূলত যাতে ভুলটা কম হয়। ইনক্রিমেন্ট স্যালারি, তারপরে প্রেজেন্ট স্যালারি, প্রেজেন্ট আন্ডারস্কোর স্যালারি, প্রেজেন্ট আন্ডারস্কোর স্যালারি। ওকে, তারপর একটা দিয়ে দিচ্ছি ইফেক্টেড ডেট। ওকে, আর ইফেক্টেড ডেটটা যেহেতু ইয়ার মান্থ ডে ফরম্যাটে আছে, তাহলে এটা আমি করে নিব ডে ইয়ার মান্থ ফরম্যাটে। অর্থাৎ আমরা ভিউ করানোর সময় ডে ইয়ার মান্থ ফরম্যাটে ভিউ করাই, আর ইনসার্টের সময় ইয়ার মান্থ ডে ফরম্যাটে ইনসার্ট করি। ওকে, তাহলে এখানে আমি দিয়ে দেবো ডেট, তারপর DMY, আর এখানে আমি STR টু
টাইম, এর মধ্যে জাস্ট দিয়ে দেব ভ্যালু আর ইফেক্টেড ডেট। ওকে, এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে দেখেন আমাদের স্যালারি লগটা কীভাবে আসতেছে। তো আমাদের প্রিভিয়াস স্যালারি ছিল মনে করেন 3000 টাকা এই এমপ্লয়ির, তারপরে ইনক্রিমেন্ট তার হয়নি, এটাই মনে করেন যেহেতু সে যখন জয়েন করছিল তার ইনক্রিমেন্ট হয়নি, তো এটাই ছিল তার প্রেজেন্ট স্যালারি। তারপরে এটার ইফেক্টেড ডেট ছিল মূলত যখন সে জয়েন করছিল। তারপরে দেখেন প্রিভিয়াস স্যালারি চলে আসছে 3000, আর এখানে 1000 টাকা ইনক্রিমেন্ট হলো, তার প্রেজেন্ট স্যালারি এখন 4000, আর এটার ইফেক্টেড ডেট এটা। পরবর্তী সময় যখন এইভাবে তার ইনক্রিমেন্টটা হতে থাকবে, তো স্যালারি লগটা আমরা এইভাবে দেখাইতে পারবো। আর এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, এমপ্লয়ি স্যালারি এর নামটা, তারপরে আইডি নাম্বার আর কয়েকটা ইনফরমেশন এখানে দেখাইতে পারি। ওকে, তাহলে এটা যখন দেখাইবো আমরা, এখন দেখাইতে হবে মূলত আমাদের এই যে ডিটেলস ধরে। ওকে, তাহলে এখানে জাস্ট আমি এই টেবিলের উপরে একটা নিচ্ছি, স্ট্রং ট্যাগ নেই, স্ট্রং, তো এখানে আমি বলে দেবো নেম, এমপ্লয়ি নেম। তো এমপ্লয়ি নেমের মধ্যে যে আমরা ডিটেলস যেটা পাস করলাম, জাস্ট এখানে দিয়ে দেবো $, ডিটেলস এর নেম। ওকে, এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো তার নাম আসছে কিনা। আমরা যে দেখতে পাচ্ছি তার একটা নাম আসছে, যে এমপ্লয়ি নেম এমডি কামাল। তারপরে এখানে কমা দিয়ে এটাই কপি করতেছি, মনে করেন কপি, একটা কমা ইউজ করলাম, স্পেস দিয়ে আরেকটা দিতে চাচ্ছি, তো এটা দিয়ে দিচ্ছি এমপ্লয়ি আইডি নাম্বার। ওকে, আইডি নাম্বার, তাহলে আমাদের ফিল্ডের নাম ছিল ID_নাম্বার। অর্থাৎ এখানে জাস্ট আপনারা কয়েকটা ফিল্ড দিয়ে রাখবেন, যেহেতু আমরা ডিটেলসে নিয়ে আসছি কোন এমপ্লয়ির এই স্যালারি লগটা সেটা বোঝার জন্য। যা এমপ্লয়ি নাম্বার এত, তার আইডি নাম্বার এত, তারপরে আরও কিছু দিতে পারেন, তার জয়েন ডেট কবে ছিল সেটা, আর কয়েকটা ফিল্ড দেবেন। তো আমি আপাতত এই দুটো ফিল্ডেই রাখলাম। ওকে, তাহলে আমাদের স্যালারি লগটাও কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা আরেকটা জিনিস, একটা কন্ডিশন দিতে পারি, দেখি কন্ডিশনটা দিলে কাজ করে কিনা। তো এখানে ফর ইচের নিচে আমি একটা কন্ডিশন দিচ্ছি, ইফ এই যে $সাইন কি নিলাম আমরা, $সাইন কি ইকুয়াল যদি 0 হয়, ওকে, তাহলে আমি একটা টিডি নিচ্ছি, টিডি। আর এইখানে দেখেন আমি আর একটা নিচ্ছি, এলস। ওকে, এলসের ভিতরে যেহেতু ইফ নিলাম, এলস, তারপরে এই ইফটা এখন ক্লোজ করতে হবে, এটা আমি দিয়ে দিচ্ছি এন্ড ইফ। ওকে, এখন দেখি আমাদের কি হয়। একটু আমি কন্ডিশন একটা নতুন একটা কাজ দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন আমি এখন যেটা করব, আমি এই যে কি নিলাম ইন্ডেক্স, তো এখানে আমি বলে দিলাম কি যদি 0 হয় ইন্ডেক্স নাম্বার, তাহলে এখানে এটা হয়ে যাবে কল স্পান ইকুয়াল 4, অর্থাৎ আমাদের কল স্পান তখন টোটাল মূলত আমাদের কয়টা, 5টা। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি কল স্পান ইকুয়াল 4, আর এখানে আমি তখন দিয়ে দেবো স্ট্রং একটা ট্যাগ নিচ্ছি, স্ট্রং জয়েনিং স্যালারি। ওকে, জয়েনিং স্যালারি, জয়েনিং স্যালারি সমান দিয়ে দেবো আমাদের এই যে প্রিভিয়াস যে স্যালারিটা ছিল। ওকে, কপি, Ctrl+C, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এখন সেভ করলাম, সেভ করার পরে এখন দেখেন কি হয়। এইটা দেখেন এখন 3000, যখন আমাদের প্রথম এটা থাকবে, তো এটা আমি ধরে নিলাম এটা যে জয়েনিং স্যালারি। তাহলে এখানে এই জিনিসটা, আর এটা ক্লাস ইউজ করে দিই, টেক্সট সেন্টার, বুটস্ট্র্যাপের ক্লাস টেক্সট সেন্টার। ওকে, এখন ব্রাউজারটা রিলোড করলাম। এখন দেখেন আমাদের প্রথম রোটা আমি এরকম নিয়ে নিলাম। তো এখানে আরেকটা জিনিস করতে পারি আমরা, কল স্পান 4 দিই, তাহলে আমাদের সিরিয়ালটা থাকবে কল স্পান 4, 5 না দিয়া, না ঠিক আছে 5ই দিব। কল স্পান 5।
ওকে, তো আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন আমি কি কন্ডিশন দিলাম। অর্থাৎ আমাদের প্রথম যে জয়েনিং থাকে এটা মূলত আমাদের প্রিভিয়াস স্যালারি, তো এটা আমি দিয়ে দিলাম যেটা জয়েনিং স্যালারি, অর্থাৎ ফার্স্টে যে এটা থাকবে সেটা মূলত আমাদের জয়েনিং স্যালারি। তারপর থেকে আমাদের হিসাবটা ঠিক থাকবে, যেমন এখানে আমাদের তার জয়েনিং স্যালারি ছিল 3,000 টাকা, এটাই তার পরবর্তী সময় প্রিভিয়াস স্যালারি, তার সাথে 1,000 টাকা ইনক্রিমেন্ট হইলো, তারপরে হয়ে যাবে তার প্রেজেন্ট স্যালারি 4,000 টাকা, আর এটার ইফেক্টেড ডেট এটা। ওকে, তাহলে এই জিনিসটা আপনারা দিয়ে দিবেন। এটা আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আমি প্রথম যেটা করছিলাম ওইটা দিবেন, অর্থাৎ দুইটাই দিতে পারেন যেটা আপনাদের কাছে ভালো লাগে। যেমন আমি এটা এর যদি আরেকটা ইনক্রিমেন্ট দেই, বা আমি নিচের এমপ্লয়ির মধ্যে যাইতেছি, মনে করেন এই এমপ্লয়ি, এর কিন্তু কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, তো আমি তার ডিটেলসে যদি ক্লিক করি তাহলে তার জয়েনিং স্যালারি এত টাকা, অর্থাৎ তার এখন পর্যন্ত সে ইনক্রিমেন্ট পায়নি। আর মনে করেন এর আমি একটা ইনক্রিমেন্ট দিছি, এখন যদি আরেকটা ইনক্রিমেন্ট দেই তাহলে কি হয় দেখেন, যে মনে করেন আমি তার ইনক্রিমেন্ট দিতেছি এবার 1,500 টাকা, আর তার ইফেক্টেড ডেট দিয়ে দেবো আমি, মনে করেন এখানে একটু অটো কমপ্লিট অফ করে দেবেন ফর্মের মধ্যে, কারণ ডেট ফিগারে অটো কমপ্লিট অফ না করলে একটু বিরক্তকর অবস্থা। ওকে, তাহলে এই যে ডেট, এখানে জাস্ট আমি অটো কমপ্লিট অফ করে দিচ্ছি, অটো কমপ্লিট অফ। এবারটা রিলোড করলাম, তো আমি দিলাম 1,500 টাকা, আর ইফেক্টিভ ডেট দিব এখন অগাস্টেও ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে তার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইনক্রিমেন্ট দেবো, এখন সাবমিট করলাম। সাবমিট করার পরে এখন দেখেন তার স্যালারি হয়ে গেলো 5,500। এখন যদি আমি তার স্যালারি লগটা দেখতে চাই তাহলে এইভাবে আসবে, দেখেন তার জয়েনিং স্যালারি ছিল 3,000 টাকা, তারপরে তার এটা প্রিভিয়াস হয়ে গেলো 3,000, 1,000 ইনক্রিমেন্ট 4,000, আর এটার ইফেক্টিভ ছিল এত, তারপরে আবার এই 4,000টা চলে আসলো এখানে প্রিভিয়াসে, তার সাথে আবার 1,500 ইনক্রিমেন্ট হলো, তার টোটালটা এখন প্রেজেন্ট স্যালারি হলো 5,500, অর্থাৎ এইভাবে ঘুরবে। আর এই জিনিসটা এইভাবে দিয়ে দিবেন, তাহলে জিনিসটা দেখতে একটু স্মার্ট লাগবে। তাহলে এটার জন্য জাস্ট আমি এই কাজটা করেছি। ওকে, তাহলে এটাই করবেন। আজকে পর্বটা এখানে শেষ করব। তো আগামী পর্বে আমরা যেটা কাজ করব, এমপ্লয়ি এর একটা ছোটোখাটো একটা লিভ দেখাবো, অর্থাৎ আমরা যদি অ্যাটেন্ডেন্সটা নিব, তো কোনো এমপ্লয়ি যদি ছুটি নেয় তাহলে তার যেন লিভটা দিতে পারে অ্যাটেন্ডেন্সের মধ্যে। তো আমি একটা লিভের একটা ছোটোখাটো একটা কাজ করব, তারপরে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। ওকে, তো আগামী পর্বের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটি এখানে শেষ করতেছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।